कैंपस के अंदर धमकियां दी जा रही है, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है और छात्र अपनी पढ़ाई के बजाय सड़कों पर प्रदर्शन करने को मजबूर है। যাদবপুর নিয়ে যেটা উনি বলেছেন দেশ বিরোধী কথা লেখা হয়, প্রথমত তো দেওয়ালে লেখা কোনো অপরাধ নয়। ছাত্রদের দাবি এই কথাটা তোলা কি খারাপ? সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাব থেকেই যাদবপুর হয়েছে, কারণ আমরা সবকিছু নিয়ে ভোকাল হতে চিরকাল শিখেছি যাদবপুরে। এটা ওনার কনজারভেটিভ মেন্টালিটি, কি বলবো, কিছু বলার নেই। রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, আর এখানে নাকি ক্যাম্পাসের ভিতরে হুমকি দেওয়া হচ্ছে, দেওয়ালে দেশ বিরোধী কথা লেখা হচ্ছে, ছাত্রদের পড়াশোনার বদলে রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য করা হচ্ছে। কথাগুলো আমার নয়, বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। বাংলায় ভোট প্রচারে এসে বারুইপুরের জনসভা থেকে এমনই অভিযোগ তুলেছেন নরেন্দ্র মোদী। যাদবপুরের ছাত্রছাত্রীরা তারা এই অভিযোগের ভিত্তিতে ঠিক কি বলছেন শুনে নেব। তবে তার আগে দেখব যাদবপুরের দেওয়ালে ঠিক কি লেখা হয়েছে। আমার যেটা গোটাটা মনে হচ্ছে নরেন্দ্র মোদীর এই বক্তব্যটা নিয়ে, সেটা হচ্ছে অবশ্যই সামনে বিধানসভা নির্বাচন আছে, ফলে এক্স্যাক্টলি কার কি উদ্দেশ্য সেটা আমরা বুঝতে পারছি। এবং যাদবপুর নিয়ে যেটা উনি বলেছেন দেশ বিরোধী কথা লেখা হয়, প্রথমত তো দেওয়ালে লেখা কোনো অপরাধ নয়। দেওয়ালে যে যেভাবে চায় নিজের মতাদর্শ, নিজের অধিকার তার লেখার আছে, সে লিখতে পারে। এবং দেশ বিরোধী কথা নিয়ে উনি যেটা বলছেন যে দেশ প্রেম মানে দেশপ্রেমী হওয়া মানে দেশের যে সমস্যা আছে সেগুলো নিয়ে কথা না বলা নয়, বরং সে বেশি দেশপ্রেমী, যে দেশের সমস্যা নিয়ে আরো বেশি করে ভোকাল হবে। অন্তত আমি সেটা মনে করি, এবং যাদবপুরের ছাত্রছাত্রীরাও সেটাই মনে করে বলে আমার মনে হয়। সেই জায়গা থেকে দেওয়ালে লেখা এবং এই যে একটা রাজনৈতিক গণতান্ত্রিক পরিসর আমাদের ক্যাম্পাসে আছে দীর্ঘদিন ধরে, আমি মনে করি যে সেইটা আরো অনেক বেশি করে আমাদের একাডেমিক্সেও হেল্প করে, কারণ আমরা সবকিছু নিয়ে ভোকাল হতে চিরকাল শিখেছি যাদবপুরে। এবং উনি নরেন্দ্র মোদী যে ধরনের কথাবার্তা বলছেন যে পড়াশোনা হয় না, মানে অরাজকতার চাষ হয় যাদবপুরে, পড়াশোনা হয় কি হয় না সেটা যদি বিভিন্ন জায়গায় এনআইআর র্যাঙ্কিংও দেখা যায় যাদবপুরে, বা পশ্চিমবঙ্গের মধ্যে যদি যাদবপুরের স্থান দেখা যায়, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে যাদবপুরের স্থান যদি দেখা যায়, তাহলেই বোঝা যাবে যে পড়াশোনা হয় কি হয় না। দেখুন, অ্যাজ এ ফাইনাল ইয়ার স্টুডেন্ট হুমকির যে কথাটা আসছে সম্পূর্ণ বেসলেস। কারণ এই 3 বছর 4 বছর আমরা কাটিয়েছি, আমাদের কিন্তু কোনো রকম এরকম হুমকি নিয়ে কোনো রকম অভিযোগ কিন্তু মানে আমার সাথে অন্তত হয়নি, বা আমার যে ক্লাসমেট বা ব্যাচমেট যারা আছে তাদের কারোর সঙ্গে কিন্তু ওরকম কোনো কিছু হয়নি। আর আরেকটা ব্যাপার, যেটা উনি বলছেন যে পড়াশোনা হয় না, তো পড়াশোনা হবে কি করে? ইনফ্রাস্ট্রাকচারের এরকম বাজে অবস্থা, না কেন্দ্র সরকার না রাজ্য সরকার কোনো সরকারি আমাদের ইউনিভার্সিটিকে সেরকম ভাবে সাপোর্ট করছে না, কি করে হবে পড়াশোনা? আর দেশ বিরোধী কথাবার্তার কথা বলছেন, কথা তোলা কি খারাপ? ছাত্রদের দাবি এই কথাটা তোলা কি খারাপ? এটা কি দেশ বিরোধী কথাবার্তা? যদি হয়ে থাকে তাহলে তো এটা দেশ বিরোধী কথাবার্তা বলা ছাড়া আর কিছুই বলা যায় না। আমাদের আওয়াজটা তুলতে হবে, আমাদের যা যা সমস্যা সেগুলোকে আমরা তুলবো না একমাত্র এই সমস্ত পলিটিক্স এর জন্য। না, এখানে দেশ বিরোধীর কাজ বলে তো ওরকম হয় না। আর ক্যাম্পাসে যে উনি বলছিলেন কালকে যে পড়াশোনা হয় না, দেশ বিরোধীর কাজ হয়, অফকোর্স এখানে পড়াশোনা হয়। পড়াশোনা যদি না হতো তাহলে তো ওই র্যাঙ্কে যাদবপুর ইউনিভার্সিটি থাকতেও পারতো না। এটা এটা ওনার কনজারভেটিভ মেন্টালিটি, কি বলবো, কিছু বলার নেই। আমাদের এই জন্যই তো দেশ পিছিয়ে রয়েছে এডুকেশনাল সিস্টেমের দিক থেকে, যা যা অ্যামিনিটিস এর দিক থেকে। আমাদের মেট্রোপলিটন সিটিজরা জাস্ট ওই ওপর দেখাচ্ছে যে সবকিছু হচ্ছে, বাট ওই কিছু ভাতা 3000 1500, যে যা পার্টি যা মতো করে ভাতা চালিয়ে তো আর কিছু সেরকম হয় না। তো যেই আসুক না কেন সে যেন জব দেয়, আমাদের যা যা অ্যামিনিটিস থেকে আমরা ল্যাগিং বিহাইন্ড করে আছি সেগুলো যেন আমাদেরকে ফুলফিল করতে পারে। আর যাদবপুর ইউনিভার্সিটি দেশ বিরোধীর কাজ করে, এটা খুবই লেম একটা কথাবার্তা। প্রধানমন্ত্রীর কাছ থেকে এরকম কথা আমরা শুনবো কখনো ভাবতে পারিনি। আমার যেটা এক্ষেত্রে বক্তব্য, আমার এই প্রসঙ্গে সুনীল গাঙ্গুলির একটা কবিতার লাইন খুব মনে পড়ছে, তোমার সঙ্গে দেখা হলে। কবিতাটার প্রথম দুটো লাইন, তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম তুমি মানুষকে ভালোবাসো না অথচ দেশকে ভালোবাসো কেন। তো এই যে দেশপ্রেম, এটা খুব একটা জটিল বিষয় নয়। দেশপ্রেম, আমি পাবলিক এডুকেশনের পক্ষে কথা বলবো। দেশপ্রেম, আমি প্রাইভেটাইজেশনের বিরোধে কথা বলবো। দেশপ্রেম মানে আমি কম পয়সায় যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা শিখতে পারবে, ফান্ড থাকবে,
রাষ্ট্রের পক্ষ থেকে ফান্ড দেওয়া হবে ইউনিভার্সিটিগুলোতে পাবলিক এডুকেশনগুলো চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, এগুলোর পক্ষে থাকবো। এগুলোর বিপক্ষে যারা কথা বলে তাদের কাছ থেকে দেশপ্রেমের শিক্ষা যাদবপুরের স্টুডেন্টরা শিখবে না। এবং আরেকটা বিষয় যেখানে বলার, যাদবপুরের যদি ইতিহাস আমরা দেখি তাহলে দেখতে পাবো সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাব থেকেই যাদবপুর হয়েছে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে দেশপ্রেমের শিক্ষা আমাদের শেখার কোনো দরকার নেই, এবং পাল্টা রাজনীতি কি সেই শিক্ষাটা বরং নরেন্দ্র মোদী আমাদের থেকে শিখুক, এবং এটা জেনে যাক যে পূর্ব ভারতের প্রথম ইউনিভার্সিটি হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়ে আইসিসি তে স্টুডেন্ট ইলেকশন হয়েছে, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভের ইলেকশন হয়েছে, এবং যে মেজরিটেরিয়ান পলিটিক্স আমাদের দেশে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শাসক গোষ্ঠীর পক্ষ থেকে, সেই মেজরিটেরিয়ানিজমের বিপক্ষে দাঁড়িয়ে আমরা লড়েছি এবং ভবিষ্যতেও লড়বো। এখানে তো পড়াশোনাই হয়, এবার পড়াশোনার পর যে যা খুশি করে, এটা খুব একটা ওপেন ক্যাম্পাস, সব ধরনের আইডিওলজি মেন্টালিটি এখানে ওপেন ভাবে সবাই এক্সারসাইজ করতে পারে। তো আমি ক্যাম্পাস প্রচন্ড ভালোবাসি, এবার প্রত্যেকটা দেওয়ালও আমার পড়তে খুব ভালো লাগে। আমি তো দেখিনি সেরকম কোনো, যেটা উনি বলছেন অ্যান্টি ন্যাশনালিস্ট, এরকম কোনো লেখা আমার তো চোখে পড়েনি, বা যেটা ওনার দেখে এরকম ভয় হওয়ার কথা যেটা উনি বললেন। তো না, আর এখানে কি লেভেলে পড়াশোনা হয় যারা স্টুডেন্ট তারাই একমাত্র জানে, এখানকার ফ্যাকাল্টি, এখানকার চান্স পাওয়া সবাই সেটা জানে। সো ইটস এভিডেন্ট। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে, তুমি 1 পয়সাও যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়েছো? তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? গত বছর যখন মার্চ মাসে ঘটনা ঘটেছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওই ঘটনাটার টাইমে, সে সময় তো মমতা ব্যানার্জি উল্টো সুর ছিল। আমরা মানে ভিডিও দেখিয়ে দিতে পারি, প্রমাণ দেখিয়ে দিতে পারি যে মমতা ব্যানার্জি গতকাল যে ভিডিওটা আমরা দেখতে পেয়েছি, আশা করি সেটা এআই নয়, তো মমতা ব্যানার্জি যে বক্তব্য রেখেছে সেই বক্তব্যের উল্টো সুর তো তিনি 1 বছর আগে গাইছিলেন। তাহলে মানে এরকম বেছে বেছে পক্ষ নেওয়া এবং বেছে বেছে আমি যাদবপুরের স্টুডেন্টদের পক্ষে কথা বলবো এবং সঠিক ফান্ডের দাবি করলে যদু বংশ পেশু বংশ দেগে দেব, এই রাজনীতিটা অপরাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় তো কিছুদিন আগেই ওনার ইন্টারভিউতে বলেছেন যাদবপুরকে বিকৃত করে একটা নাম উনি প্রেজেন্ট করেছেন পুরো প্রেসের সামনে। আজকে উনি কেন এই কথা বলছেন আমার সত্যি মানে অবাক লাগে যে পলিটিশিয়ানরা আজকে এক কথা বলছেন, মানে রীতিমতো জোকার হয়ে গেছে, পুরো জোকার কমেডি করে বেড়াচ্ছে আমাদের মানে আমাদের ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে, আমাদের রাজ্যটাকে নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলছে। এখন স্টেটের যে অবস্থা, যে পলিটিক্সের, মানুষ কোন দলকে বিশ্বাস করবে? আপনি দেখুন না, লাস্ট অভয়ার যে কেসটা হলো, দেন তারপরে চাকরি চুরি, রাজ্যে চাকরি নেই, সমস্ত বেকার যুবকরা বাইরে যাচ্ছে অন্যান্য স্টেটে। কি হবে এই স্টেটে, কি হবে আপনিই বলুন। দেখুন, বিজেপি আসলে সমাধানের কথা সেটা সবাই হোপফুল হতে পারে যে হয়তো নতুন কিছু হবে, কিন্তু পার্সোনালি আমার বক্তব্য মনে হয় না যে খুব একটা ভালো কিছু হবে। কারণ প্রত্যেকটা পলিটিক্যাল দলই তাদের ভোটে জেতার জন্য এই সমস্ত মানুষদেরকে মিথ্যা আশ্বাস দেয়, যা কোনো বাড়ি পুরো হয় না। এক্সপেক্টেড এখন তো কিছু নতুন বলে মনে হয় না। এবার খুব সহজেই বোঝা যাচ্ছে যে সামনে ভোট আসছে এবং যাদবপুরের প্রত্যেকটা ছাত্রছাত্রী এক একটা বিধানসভা কেন্দ্রের এক একটা ভোটার অবশ্যভাবেই। তো সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জির সেখানে কিছু দায় থাকে যে না, সেই ভোটগুলো আমাকে পেতে হবে। এবং দ্বিতীয় বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কয়েক বছর আগে সম্ভবত কোনো একটি সভায় বলেছিলেন এরকম ভাবে যদু বংশ পেশু বংশ পড়াশোনা কিছু করে না। তো হঠাৎ করে তার বক্তব্য একেবারে পাল্টে গেল এবং সামনেই বিধানসভা নির্বাচন। আমার যেটা মনে হওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এবং কেন্দ্রে নরেন্দ্র মোদী দুজনের মধ্যে আসলে কোনো মানে কোনো বিরোধ নেই, দুজনে আতাত আছে একটা, কারণ দুজনেরই উদ্দেশ্য একটাই। পশ্চিমবঙ্গে 8,000টা সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। কেন্দ্রের ক্ষেত্রে যদি দেখেন, ইউনিভার্সিটিতে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে গেলে লাখ টাকার কমে হয় না, সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে 1235 টাকায় আপনাকে এডুকেশন দিচ্ছে।
এই দুজনের শত্রু আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, এই দুজনেরই, মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী দুজনেরই শত্রু হচ্ছে পাবলিক এডুকেশনের সিস্টেমটা। তারা চান গোটা ব্যবস্থাটা প্রাইভেটাইজেশন এর দিকে চলে যাক, এবং ওই একটা কথা আছে, ওরা যত বেশি জানে তত বেশি মানে তত বেশি প্রশ্ন করে। তো এইটাই সমস্যার জায়গা। এনইপিও যদি আপনি দেখেন, এনইপি যেভাবে রিসার্চের স্কোপ কমিয়ে দিয়েছে কেন্দ্র সরকার, তো সেই জায়গায় নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় উভয় কেউই চায় না যে আমরা পড়াশোনা করি, করে প্রশ্ন করতে শিখি। তো আসুক না, দেখা যাক না কি হয়। যদি ক্যাপাবিলিটি থাকে, যদি সেই ভোটে জিততে পারে, যদি নিতে পারে যাদবপুরকে বিজেপি, তাহলে দেখা যাবে। আমার তো মনে হয় না যাদবপুরের কিছু চেঞ্জেস সেরকম হবে। যাদবপুর ঠিকই আছে, আরো ভালো হবে। বিজেপি আসুক, টিএমসি আসুক, যেই আসুক না কেন, যাদবপুর যাদবপুরের জায়গাতেই থাকবে। এটাই যাদবপুর। যাদবপুরের একটা নিজস্ব একটা ওয়ার্ল্ড আছে। এখানে যেই আসুক, কেউ কিছু চেঞ্জ করতে পারবে ওরকম বলে কিছু মনে হয় না। যদি চেঞ্জ করতেই হয় তাহলে মানে হোল ওভার ইন্ডিয়াতে চেঞ্জ করুক না।